হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ শারমিন আক্তার অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। প্রতিদিনের মতো আজকে আমি চলে আসছি আমার সকালের নাস্তা আর দুপুরের খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি আটার রুটিগুলো ছেঁকে নিয়েছি, দেন আমি এখন 4টা পরোটা ভাজবো। এভাবে সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু এই একটা পরোটার মধ্যে তেল দেওয়া হলে ওটার মধ্যে আরেকটা কাঁচা পরোটা আমি দিয়ে দিই, কারণ এভাবে কিন্তু তেলটা একটু কম লাগে। বেশি তেল লাগলে তো আবার দেখা যায় সমস্যা হয়। গ্যাস্ট্রিকের প্রবলেমটা আমাদের কম বেশি সবারই আছে। তোমরাও কিন্তু চাইলে এভাবে করতে পারো। এটা তেলটা একটু কম লাগে পরোটার মধ্যে, খেতেও ভালো হয়। তো আমি আস্তে আস্তে করে সবগুলো পরোটা ভেজে নিয়ে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভালোভাবে ফেটে নিচ্ছি, দেন আমি চুলায় দিয়ে দিলাম। তো গ্যাসের চুলায় পরোটা রুটি ভাজতে ভাজতে দেখলাম গ্যাস প্রায় চলে গেছে। দেন আমি তাড়াতাড়ি কারেন্টের চুলাটা জ্বালিয়ে নিলাম। এটার মধ্যে ডিমটা ভাজবো আর চা গরম করে নিব। তো ডিম আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, চা নিয়ে নিয়েছি। এই তো এখন আমরা সকালের নাস্তা করছি। তো কার কার কাছে ঘরে বানানো নাস্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। নাস্তা সেরে আমরা চলে আসছি দুপুরের খাবারের আয়োজনে। আজকে আমি আবার কাচকি মাছ রান্না করব ভালোভাবে সুন্দর করে। কাচকি মাছ আমার কিন্তু খুব পছন্দের একটা মাছ, তো এটা আমি প্রায়ই খাই। দেন আমি একটা ইলিশ মাছও নামিয়ে নিয়েছি, বড় ইলিশ। এটাতে কিন্তু ডিম হয়েছে। আমি কিন্তু ইলিশ মাছের ডিমটা খুবই পছন্দ করি। আমি আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। বেগুনগুলো আমি ভালোভাবে আলু বেগুন কষিয়ে নিলাম, মাছটাও হালকা কষিয়ে নিয়েছিলাম। দেন আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি, বলকও চলে আসছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাইও কে দিয়ে খাবার খেয়েছো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।